সারা জীবন মাস্তানি করে গেলি, আর মরার টাইমে দম বাড়াবে সমাখানে তুই বলছিস মোসা তোর খোদাকে বল দিন মেনে লিছি, মুসলমান হয়ে যাবো কলমা পড়ে। এখন তুই কলমা পড়বি, কাদা ভরে দেয়, তুই কিছু করতে না পারিস। ফেরাউন শেষ, পানি খেয়ে এটা খতম। খুবই অহংকার করেছিল। আমি এত পয়সা, ফেরাউনের টাকার অভাব ছিল না। ফেরাউন তো ন্যাংটার বাচ্চা, গরিব খুব। এবার ও বেউড়া, ফেরাউন ছিল বেউড়া। মানে ফেরাউন কি করতো জানেন, ছোটতে বেউড়া হ্যাঁ ঘুরে বেড়াতো, কার হারামি খুব, শয়তান। ওর বাপের কথা বলতো না, মার কথা বলো, কার কথা বলো না, খালি মাস্তানি করে বেড়াবে। হাটে যা তরমুজ ঠিকা লেললে, তরমুজ ঠিকা লিয়ে বেচবে। এখানে গেল ওখানে গুটি কাঁকড়ি বাঙ্গি গালা লেললে, ঠিকা লেবে চলবে, লেললে একটা ঢেরি গালা 500 টাকায় বেচে দিলে 700 টাকায়, 1000 টাকায় 500 টাকা লাভ হয়ে গেল। এই করে ফেরাউন বেচা বেচা টাকা হয়ে গেল। টাকা হতে হতে ফেরাউনের বডি খুব তাগড়া, দেখতে খুব সুন্দর। ওই দেশের বাদশাকে যা বলছে, বাদশাকে বলছে কোনো একটা কাজ দেন। বলে কি কাজ নিবি রে? বলে কোনো একটা কাজ দাও। কি কাজ নিবি কহ? কোন চাকরি? চাকরি কি তুই কবরস্থানের দারোগা হবি? কইছে হ্যাঁ হয়ে যাব। কবরস্থানের দারোগা হয়ে গেল ফেরাউন। কবরস্থানের দারোগা হইয়া, এবার দারোগা হইয়া কি করল, ওই বছর লোক খুব মরতে লাগলো ভাই। লোক যে মরতে লাগলো, তো খুব লোক মরে, তো লোক যখন মরতে লাগলো, তো লোক মরা মাটি দেওয়া 500 টাকা নিবে। আর ফেরাউন কত শয়তান, রাইতে কাফন চুরি করে, দিনে দোকান, একটা গেটের কাছে দোকান খুলে দিলে, রাইতে কাফন চুরি করবে, আর সকালে সারাদিন কাফন বিক্রি করবে। আর ওই কাফনে মাটি দিবে, ফের রাইতে কাফন চুরি করবে, সারাদিন বেচবে, টাকায় টাকা। আর এইভাবে ফেরাউন টাকা টানতে লাগলো। ফেরাউন যখন এভাবে টাকা টানতে লাগলো, টাকা হইতে হইতে এত ফেরাউনের টাকা, আর তো ফেরাউনের কোনো বেমারি নাই, রোগ বিয়াদ নাই। ফেরাউন মাস্তান হয়ে গেল, অহংকার ভিতরে হয়ে গেল। আমার আজকার কে টিকবে, এত টাকা তো পয়সা। ওই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী ফেরাউন হয়ে মানে অহংকার এত হলো, কাউকে মানে না, নিজে খোদা দাবি করে বসে গেল। ভাইরে আমার, আল্লাহ ফেরাউন কেউ ধ্বংস করেছে, বরবাদ করেছে। দেখলেন আল্লাহর কারিশমা, যে ভাই অহংকার যে করবে। আবু জেহেল অহংকার করেছিল। আবু জেহেলকে আল্লাহ পৃথিবীতে রাখেনি। আবু জেহেল অহংকার করেছিল। আল্লাহর নবীকে যা বলছে, এ মুহাম্মদ তুমি আমাকে চিনো, এই মূর্খর দল তুমি আমাকে চিনো। আমার পাহাড়ের লোক আমার, নিচের স্থলের লোক আমার, সরজমিনের লোক আমার, সারা দুনিয়ার লোক আমার। আমি যদি অর্ডার করে দিই, তোমাকে মেরা তো ধুল পার করে দিবে, মেরাটা করে দিবে, শেষ করে দিবে। আমার ক্ষমতা শক্তি কি তুমি দেখবা? আল্লাহ বললেন জিবরাইলকে যাও বলে দাও। আয়াত নাযিল করে দিল। আল্লাহ পাক বলে দিলেন, ফাল ইয়াদো না দিয়া, ফেরাউন মানে আবু জেহেলকে বলে দাও, তোমার লোকজন যত আছে তুমি ডেকে নাও। ফালিয়াদো না দিয়া, তোমার লোকজন তুমি ডেকে নাও। সানাদু জাওয়ানিয়া, আর আমি জাওয়ানিয়া গুলোকে পাঠিয়ে দিব। তো মেলে এরকম। তো ওরা বলছে জাত তো জাত বাধিয়া জাত, গনকারি টিটকারি দিলকে গনকারি লেলকে, মানে টিটকারি দিলকে জলা জল নিন করলে উদন করলে আমিন খুব দিলে গনকারি লেলকে। তো বলে জাত তো জাত বাধিয়া জাত, টিটকারি দিলে আর গনকারি লেলকে, মানে গন গন করে উড়িয়ে দিলে, একবারে গন 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 করে দিলে। তো ওইরকম সৌদি আরবের মাটিতে যখন আমিন কহে, তো ইহুদির পাছা জ্বলে। তো তিনটে জিনিস দেখে হবে খুবই জ্বলন। তো আল্লাহর নবী বলেছেন, তো ওরা বেশি বেশি করে সালাম দাও, আরো জলু করে পাছাটা। সালাম দাও কি পাবে, কীর্তি বাড়বে। এটা মানুষের সাথে দুশ্মনী, সালাম দিয়ে দাও, তোমার সাথে কথা বলবে। চোরকে সালাম দিয়ে দেন। একদিন চোরের সাথে দেখা হয়েছে, ভাই ঘেরবে, রেজাল সাগরা বাড়ি যাচ্ছি, আর চোরকে বলছে আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম সালাম। ঝক্কা ওরা জোরে করে ওয়ালাইকুম সালাম। চিনে রে হজরত আলী। বলছে কোনটাই জাল সাগর থেকে জুড়েছি, যান তাড়াতাড়ি যান। আমি ঠিক আছে। চোরেরা বলছে দেখেন মুল্লি সাহেব, রাইতে টুপি খুলবেন না, টুপিটা মাথায় দিয়ে থাকবেন, না তো আমরা বুঝবো না যে মুল্লি সাহেব না পাবলিক সাহেব, কিছু বুঝবো না, দেবো না। আর যদি টুপি থাকে তো জানো মুল্লি সাহেব কিছু বাঁচাস আছে। তো রাইতে গেলে হয় টুপি খুলতে হবে না, তাহলে আপনাকে ধরবে না চোরে। আর দূর থেকে সালাম দিয়ে দেন। সালামের কত পাওয়ার, আপনি এই টুপির দাড়ির কত পাওয়ার। আপনি ট্রেনে যখন বসে যাবেন, আর হিজড়া গালা চলে যার খালি এরকম করছে, টাকা মারছে চাটা চাট টাকা। তো যে গাল্লিতে আপনি বসে আছেন, ওই সিটটির কাছে কোনো লোকের কাছে টাকা নেবে না। কত ইজ্জত, কত সম্মান। টাকা নেবে না, ওখানে আসবে না, অন্যদিকে যাবে, জানে এসে মুল্লি সাহেব আছে, নেবে না। তো মুলবির ইজ্জত দেখেন, আল্লাহ দিয়েছে সম্মান, আল্লাহ দিয়েছে ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। সম্মানের
ইজ্জতের সম্মানের হেফাজত আল্লাহ করবে, আল্লাহ ছাড়া কেউ করবে না ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম কালাম করেন, নামাজ রোজা করেন, তাসবিহ জিকির করেন, অন্তরটাকে পরিষ্কার রাখেন, আপনার ভিতরে লোভ লালচ না থাকে, অহংকার না থাকে, অহংকার থেকে বেঁচে থাকেন। অহংকার করবেন না, অহংকার যে করেছে ও পৃথিবীতে শেষ। যারা অহংকার করেছে ওরা শেষ হয়ে গেছে। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন বেঁচে আছে? ফেরাউন অহংকার করেছিল, বেঁচে আছে? ফেরাউন বলছে আমি নিজে খোদা, আমাকে কেউ মারতে পারবে না, ও খোদা। আরে বাপরে, কত বড় মাস্তানের ওটা মাস্তান, ওর মত নাই। তার মানে 450 বছর বেঁচেছে, ওকে কোনোদিন জ্বর হয়নি, সর্দি খাসি বেমারি মাথা ধরা আধ কপালি কিছুই হয়নি ওকে, এমনিও খোদা দাবি করছে। তার মানে ও বলছে আমাকে কোন বেমার হবে না। ফেরাউন মাস্তান। এবার খোদা দাবি করে বসে আছে, যেদিন মরছে পানির তলে ডুবে গেছে, হাওয়া করছে আর বাঁচার। এইবার মরার সময়টা বলছে রে মুসা, তুই আমাকে বাঁচিয়েলে রে, তোর খোদাকে বল আমাকে বাঁচাতে বল। আজকে শেষ টাইমে তোর উপরে ঈমান আনছি, তোর খোদার উপরে ঈমান আনছি, তোর দিন আমি মেনে নিব, তুই তোর আল্লাহকে বল। জিবরাইল আলাইহিস সালাম মানে সমুদ্রের তল থেকে, নদীর তল থেকে 1 লাখ চাকা দা উঠিয়া আর ফেরাউনের মুখে জুত করে ভরে দিয়েছে, যাতে বলতে না পারে। জাওয়ানিয়া কাকে বলে জানেন? জাহান্নাম 7টা, জান্নাত হলো 8টা। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। তো 19টা দারোগা যে আছে, তো 19টা দারোগার নাম হলো জামানিয়া। 19টা দারোগার যেটা মালিক কমান্ডার, ওর নাম হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম। তো মালিক আলাইহিস সালাম কত বড় জান্নাতের দারোগা, যেটা হেড মালিক, বড় আইসি, বড় দারোগা, বড় বাবু। ওই বড় দারোগাটা ওর হাতের তেলাতে 60,000 লোক আঁটবে। 60,000 লোক আঁটবে হাতের তেলাটাতে। ওর ঘাড়ের এই ঘাড় থেকে এই ঘাড় আসতে যত দৌড়ানেওয়ালা ঘোড়া হোক, চালনেওয়ালা ঘোড়া হোক, এই ঘাড় থেকে এইখান ঘাড়ে আসতে 100 বছর লাগবে। ওর মাথাটা আসমানের ওপরে, ওর পা জমিনে, আর ওর চুল গালা মাটিতে লেথড়িছে, আর দাঁত গালা হরিণের সিংহের মতন একা বাঁকা কেকড়ে হয়ে আছে, আর কালো ভুথাড় হয়ে আছে। এত শক্তিশালী, এত জোরাল। আবু জেহেল বলছে আল্লাহর নবীকে, তোমার লোক তুমি ডাকো, আমার লোক আমি ডাকছি। তোমার লোক কয়টা আছে আর আমার লোক কত আছে সৌদি আরবের মাটিতে, তোমাকে মজাটা দেখিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি ডরায় না, তুমি বলে দাও ফালিয়া দো না দিয়ে। আবু জাহেলকে বলো তোমার যত লোক আছে তুমি ডেকে লাও, সানাদু জাওয়ানিয়ার আমি একটা জামানিয়াকে জাহান্নামের একটা দারোগাকে খালি পাঠিয়ে দেব, খেলটা দেখে লিও। আটা কুচলা করে পা দিয়ে এরকম পিপিড়াকে মারে, ফেরেশতারা যাইবে আর কুচলা আটা করে দিয়ে আবু জাহেলের লোককে। লাখ লাখ কোটি কোটি লোককে মারতে ওকে সেকেন্ড লাগবে, ধরবে কুচলা আটা করে ছেড়ে দেবে নাকি? তো বললে দেখো কত লোক আছে। তো ফেরাউন আবু জেহেল অহংকার করেছে, আমাকে পারবে না। মানে বদর যুদ্ধে ফেরাউন করেছে কি, মানে মাস্তানি করছে, আমাকে কেউ পারবে না। যখন ফেরাউনকে যখন কেটে দিল, ফেরাউনের হাত দুইখানা যখন কেটে দিল, জমিনে পড়ে গেল। এইবার করেছে কি ইবনে মাসউদ জায়া করেছে কি, দেখছে ফেরাউন জমিনের উপরে পড়ে আছে রে ভাই। ইবনে মাসউদ জায়া ফেরাউনের বুকের, মানে আবু জাহেলের বুকের উপরে চড়ে নিয়েছে, আর বুকের উপরে চড়ে বৈশা তারওয়াল খান বের করে টুটিতে লাগিয়ে দিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে লটপট করেছিল রে ভাই। আবু জেহেল চোখ বড় করে দেখছে যে ইবনে মাসউদ আমার বুকের উপরে চড়ে আছে। আবু জেহেল কত খতরনাক, ফেরাউন চাইতে বেশি খতরনাক। আবু জেহেল বলছে কেটারে, আমার আসল নাম বলে না, কত হারামি আবু জেহেল। বলছে কেটারে, তুই বকরির রাখাল। ওনাকে বকরির রাখাল করে ডাকতো। মাসউদ বলে ডাকতো না, ওকে বলছে কে রে তুই বকরির রাখাল? বললে হ্যাঁ আমি বকরির রাখাল। বললে শুন রাখাল,
আমাকে তো এখন মেরে দিবি, আমার টুটি কেটে নিবে, আমি তো শেষ হয়ে যাব, আমাকে মেরে দিবি তুই। আমার একটা কথা তুই শুনলে। বললে কি? বললে তোরা মানে তোর নবীকে মোহাম্মদকে বলে দিস ওর সঙ্গে আমার দুশ্মনীটা থেকে গেল, ওর সঙ্গে আমার শত্রুতা থেকে গেল। আমার মোহাম্মদ নীল চোখের বালি, আমার ওর সঙ্গে দুশ্মনী রেখে আমি মারা যাচ্ছি, আমি কিন্তু ওর সঙ্গে দুশ্মনীটা ছাড়লাম না। এবার মাসুদ করলো কি, ছুরি চালিয়ে টুটি কেটে নিল, আর টুটিটাকে ছুটিয়ে দিয়ে মাথা চাটতে পারে না। ইবনে মাসুদ ছোট্ট দেহের মানুষ, আবু জেহেলের মাথা খুব বড়। এবার মানে করলো কি, আবু জেহেলের কানটাকে ছান্দা করে দিল, আর তার ওয়াল ভরে কানটাকে ছান্দা করে এখানটা সুতা বেঁধে দিয়ে মাথাটাকে টানতে টানতে ছেঁচড়াতে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে গেছে রে ভাই। আল্লাহর নবীর দরবারে যখন আবু জেহেলের মাথাটা নিয়ে গেলাম, আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই যে দেখেন আপনার দুশমন, এই যে আবু জেহেলের মাথাটা কেটে আমি নিয়ে চলে এসেছি, ওকে কেটে দিয়েছি, বুদ্ধি শেষ, ওর ভাঙটা চুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী ওর মাথাটা দেখে করেছে কি, বললে চলো মাসুদ, কুণ্ঠে ওর বডি পড়ে আছে, ওই বডির কাছে চলো। আল্লাহর নবী বললেন, টানো মাসুদ, মাথাটা নাও। টানতে 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 যখন মাথাটা নিয়ে যার বডির কাছে লাগিয়ে দিল, বডিতে সেট করে দিয়ে আল্লাহর নবী বললেন, হায় রে আমার ফেরাউন, মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন বেশি খাতারনাক, আমার ফেরাউন বেশি খাতারনাক। আমার ফেরাউন মুসার ফেরাউন মুসাকে ছোটতে পালাপোষা করেছে, ছোটতে ভালোবেসেছে, মৌতের কালেও ফেরাউন বলছে, মুসা তোমার আল্লাহকে বলো আমি তোমার উপরে ঈমান আনছি, তোমার আল্লাহর উপরে ঈমান আনছি, তোমার দিন মেনে নিচ্ছি, তোমার আল্লাহকে বলে দাও আমাকে যেন বাঁচিয়ে নাই, তোমার আল্লাহকে আগ বলে আমি মেনে নিচ্ছি, স্বীকার করে নিচ্ছি, তোমার আল্লাহকে বলো যেন বাঁচিয়ে নাই। আর ফেরাউন আবু জেহেল যখন মরছে বলছে, তোমার মোহাম্মদকে বলে দিও তার সঙ্গে আমি দুশ্মনীটা রেখেই মারা যাচ্ছি, ওর সঙ্গে আমার দুশ্মনীটা থেকে গেল চিরদিনের জন্য। তো মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন বেশি খাতারনাক, আমার ফেরাউন বেশি খাতারনাক, খুব মানে খাতারনাক আমার ফেরাউন। ওর মাথাটা যখন ছান্দা করে দিয়েছে ভাই, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, জিবরাইল এসে বললেন, নবী গো, কানের বদল কান পেয়েছে, লাভে থেকে মাথাটা। আল্লাহর নবীর কাছে যেদিন সূরা আর রহমান নাজিল হয়, সূরা রহমান নাজিল হয়েছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগাবে, ঘুরবে, আর সূরা আর রহমানটা তোমরা পড়বে। এই সূরা রহমানটা কে পড়তে পারবে তোমরা বলো? এইবার কেউ রাজি হয় না, কেউ উঠে না। ইবনে মাসুদ বলছে, হুজুর আমি দাঁড়ালাম। ইবনে মাসুদ তিনবার বলছে আমি দাঁড়ালাম। আল্লাহ নবী বললেন, যাও তুমি পড়ো। এইবার সূরা আর রহমান যখন পড়তে লেগেছে আর চক্কর লাগাতে লেগেছে রে ভাই, এইবার আবু জেহেল এসে দেখলো মাসুদকে। মাসুদ পাতলা খিটখিটে ছোট্ট দেহের মানুষ, কমজোর बैठा মানুষ। মাসুদকে ধরে দুতামাচা লাগিয়ে দিল, কানটাকে ছান্দা করে দিল, কানটা ছান্দা করলো, খুন তরতর করে খুন বয়ে যাচ্ছে। কান ধরে আল্লাহর নবীর দরবারে মাসুদ যে কাঁদছে আর বলছে, নবী গো, আবু জেহেল আমাকে মারলো আর আমার কানটাকে ছান্দা করে দিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে আল্লাহর নবীকে, জিবরাইল বললেন, নবী গো, আপনি মাসুদকে শান্তি হতে বলেন, অচিরে এর বদলা পেয়ে যাবে, কিছুদিনের মধ্যে বদলা পেয়ে যাবে। যেদিন মাসুদ আবু জেহেলের মাথাটাকে কেটে দিয়েছে রে ভাই, আর কেটে দিয়া কান ছান্দা করে দড়িতে বেনা মাথাটা টানতে টানতে নিয়ে গেছে। এইবার তখন জিবরাইল এসে বললেন নবীকে, নবী গো, মাসুদকে বলে দাও খুশির সংবাদ, কানের বদল কান পেয়েছে, লাভে থেকে মাথাটা। ওর কান ছান্দা করেছিল আবু জেহেল, আবু জেহেলের কান ছান্দা করেছে মাসুদ, কিন্তু মাথাটা লাভে হনে ওকে টেনে নিয়ে বেড়াচ্ছে, শাস্তি দিচ্ছে, ওর মাথাটা টেনে নিয়ে বেড়াচ্ছে। তো দেখেন ভাই, আবু জেহেল দুনিয়াতে অহংকার করেছিল, আবু জেহেলকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। পৃথিবী থেকে অহংকার করবেন না, অহংকার থেকে বেঁচে থাকেন। অহংকার করলে আপনার ভিতরে ঈমান থাকবে না, আপনাকে ঈমানদার বলা যাবে না। তো ভাই আমার, অহংকার থেকে ভিতরটাকে পাক করেন।
আর আপনি ভিতরটা অন্তরটা যখন পাক হয়ে গেল, এক নম্বর হিংসা বিদ্বেষ, লোভ লালসা শত্রুতা, আর আপনার হলো অহংকার আপনার, তারপরে আপনার এইগুলো থেকে যখন ভেতরটাকে পাক করে দিলেন, পাক করার পরে আপনাকে কি করতে হবে? আপনাকে হালাল রুজি খেতে হবে, আপনাকে হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আপনার রুজিটা ভিতরে যাবে হালাল যায়, আপনাকে হালাল রুজি খেতে হবে। হালাল রুজি খেয়ে আপনাকে করতে হবে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পাক করতে হবে। কেমন করে? এক নম্বরে আপনার মুখটাকে মুখের হেফাজত করতে হবে। গল্প গুজব গিল্লা মানুষের বদনাম শেখায় দুর্নাম মুখের দ্বারা গীবত করতে হবে না। আল্লাহর নবী বললেন দুটা জিনিস তুমি তুমি দুটা জিনিসের জামিন হয়ে যাও, আমি তোমার জান্নাতের জামিন আমি হয়ে যাব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি দুটা জিনিস? আল্লাহর নবী বললেন আরে আমার সাহাবারা তোমরা শুনে নাও, এক নাম্বার হলো তোমরা মুখের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপের কথা স্মরণ করো, কানাকাটা করো, লোকের বদনাম করিও না। যেখানে দুটা লোক থাকবে ওখানে তুমি দাঁড়ায়ও না, লোকের কাছে যাবে না, দোকানে বসিও না, চকে বসিও না, লোকের কাছে গুজব গিল্লা করিও না। পরের শেকায়েত করা, গুজব করা মানে নিজের ভাইয়ের মাংস ভক্ষণ করা, পচা সড়া মাংস ভক্ষণ করা। খবরদার তোমরা পচা সড়া মাংস পছন্দ করো না, তোমরা কোনো মানুষের গীপত করিও না, তোমরা মুখের হেফাজত করো এক নাম্বার। আর দুই নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হয়েও না, জেনা করিও না, পরের স্ত্রীর সঙ্গে জেনা করতে যেও না, তুমি জেনা থেকে বেঁচে থাকো। এক নাম্বার মুখের হেফাজত করো, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করো। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে? তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম, আমি তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে হয় নিয়ে যাব, তুমি চিন্তা করিও না, কিন্তু দুটা জিনিসের হেফাজত করো। তাহলে ভাই আমার আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মুখের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখটাকে পাক সাফ রাখতে হবে, খারাপ জিনিস দেখতে হবে না, কানটাকে পাক রাখতে হবে, আপনাকে গান বাজনা শুনতে হবে না, আপনাকে মুখটা রাখতে হবে, গুপত গুল্লা গুজব বদনাম শেখে দুর্নাম করতে হবে না, আপনাকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে, খারাপ কাজে লিপ্ত হতে হবে না, আপনাকে হাতটাকে আপনি বাঁচিয়ে রাখেন, কোনো খারাপ কাজ হাতের দ্বারা যেন না হয়, পাটাকে আপনি পাক পবিত্র রাখেন, পায়ের দ্বারা যেন হেঁটে গিয়ে কোনো পাপের কাজ যেন আপনার না হয়। অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবকে পাক করার পরে তারপরে আপনার ভিতরে একটা মোকাম্মাল ঈমান আসবে, তাহলে আপনি ঈমানদার। এগুলোর মধ্যে যদি একটা আপনার ভিতর থাকে তাহলে আপনি কিন্তু ঈমানদার নন। আপনার ভিতরে ঈমান নাই, হিংসা যদি থাকে আপনার পুণ্য শেষ, নেকি শেষ। আপনার লোভ লালসা থাকে আপনার নেকি শেষ, আপনার হিংসা থাকে শেষ, ভিতরে অহংকার থাকে আপনি শেষ। আপনি অপবিত্র আছেন, দোয়া করবেন কবুল হবে না, হারাম খাবেন কবুল হবে না, নাজাইজ খাবেন, সুদ খাবেন, দোয়া কবুল হবে না, ঘুষ খাবেন, দোয়া কবুল হবে না। তো আপনি কোনটে থেকে মুসলমান, কোনটে থেকে পাক পবিত্র, কোনটে থেকে ইমানদার? তামুক ছাড়তে পারলেন না, জর্দা ছাড়তে পারেন না, গুটকা ছাড়তে পারেন না, তিরাঙ্গা ছাড়তে পারেন না, বিড়ি ছাড়তে পারেন না, আপনি কি করে নামাজ পড়বেন, কি করে ইমানদার, কি করে মসজিদে যাবেন, কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহকে কি বলবেন? আপনার কথাই তো শুনবে না। যারা লন লাই সুদ খায়, লনের কারবার করে, যার উপরে ঋণ থাকবে ওর তো জানাজাই হবে না। যে লোনের কারবার করবে, লোন নিবে, এখন তো বন্ধন লোন সবারই ঘর ঘর, এই সব মানুষের যে কি দশা হবে, সুদের কারবার সব করছে, এই সব মানুষের কি দশা হবে? এই সব লোকের দোয়া কবুল হবে? দেখেন মানুষের উপর আযাব নেমে আসবে, গজব নেমে আসবে, পৃথিবী ধ্বংস হনে বলা আছে। সতর্ক হয়ে যান দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ। নামাজ পড়েন, রোজা রাখেন। আল্লাহর নবী বলেছেন পবিত্র জবানে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো ওইভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো যেভাবে। আল্লাহর নবী যেগুলো খাননি সেগুলো খাবেন না, যেগুলো নিষেধ করেছেন মেনে নেন, যেগুলো অর্ডার করেছেন ওটাও মেনে নেন। আল্লাহর নবীর অনুকরণ করে, অনুসরণ করে আমরা যেন চলতে পারি। আজকে থেকে যেন আমরা তামুক, বেড়ি, জর্দা, গুটকা, তিরাঙ্গা, এই জর্দা 100 জর্দা, 200 জর্দা, 300 জর্দা, আর তুলসী জর্দা, আর কত রকমের জর্দা, সব যেন জর্দা বলতে ছেড়ে দিই, সব কিছু আমরা বাদ দিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করি। আল্লাহ আমাদের ইবাদত কবুল করবে। ভাই আল্লাহর কাছে আমরা যাব সিলিন্ডার হয়ে, আল্লাহর কাছে
করো জোরে জোড়হাত করে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। আল্লাহ মাফ করার জন্য বসে আছে, ঘাঁটা দেখছে কখন আমার বান্দা আমার কাছে সারেন্ডার হচ্ছে, কখন আসছে। আপনি 1 পা এগিয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য 10 পা এগিয়ে আসবে। আপনি হেঁটে যাবেন, আল্লাহ দৌড়িয়ে আসবে আপনাকে ক্ষমা করার জন্য। কিন্তু আপনারাই আগাইছেন না। তো আল্লাহ বলেছেন লাতারা উন্নয় জাহিম, এরা অলসতার কারণে, গাফলাতির কারণে এরা জাহান্নাম দেখবে, এরা জাহিম দোজখে যাবে। আর খালি আশকতের কারণে, আশকত নাই। আপনার বয়স হয়ে 40, 50, 60 বছর, আপনি নামাজ পড়েন, এখনো মসজিদে যান না। যাবো বলবি সে টাইম আছে, কখন টাইম আছে, বেলা গাছে ধরছে নাকি? এরা দুনিয়ার লোভে লালচায় পড়ে আছে। আল হাকুমুত তাকাসুর, এরা দুনিয়ায় বেশি বেশি পাওয়ার আশায় পরকালকে বলে ভুলে আছে। হাত্তা জুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত এরা কবরের মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত এরা সিধা হবে না। বুঝতে পারলেন? এরা যখন কবরে যাবে, তখন যখন টুটি খান ধরবে আজরাইল, তখন আল্লাহ কিছু সময় দাও। আল্লাহ যদি সময় দিত তাহলে আল্লাহ দান খায়রাত করতাম, সাদকা করতাম, আল্লাহ সৎ লোকের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বলবেন যখন মানুষ, আল্লাহ কোন মানুষকে, কোন প্রাণীকে অবকাশ দেন না। যখন নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, নির্দিষ্ট যখন টাইম যখন ওর শেষ হয়ে যায়, আল্লাহ কোন মানুষকে অবকাশ দেন না। এই যে এখন নবী রাসূল আসবে না ভাই, পৃথিবীতে আলেম উলামা, আমরা মুলবি মাওলানা যত আছে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি। কথাগুলো শোনার পরে আপনি এখন দান করেন, সাদকা করেন, মত চলে আসবে, তখন বলবে আল্লাহকে, বলবে আল্লাহ একটু সময় দাও, আমি দান করব, আমি সাদকা করব, আমি খায়রাত করব, পাইলে আল্লাহ টাকা পয়সা যা আছে আমি দান করে দেবো। আল্লাহ তো তুমি মতের কালে টুটি চেপে ধরে তখন তুমি তোমাকে আর সময় দিবে আল্লাহ? এতকাল তোমার চলে গেল, 70 বছর, 80 বছর, 100 বছর বয়স, তোমার হুঁশ হয়নি দান করার, আর এখন তোমার টুটি চিপে ধরা হয়েছে, তখন কিছু দান করবো হবে না? ধরবে আর গো গো করে তোর পাছা দিয়ে দম বাহির করে রেক্টেক্টারের মতো না, গো গো করে আবার। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে বেঁচে থাকতে থাকতে তোবা করেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আল্লাহকে ডাকেন। তো ভাই আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা আসেন, বেঁচে থাকতে নিজের হাতে দান করেন। এটা মনে করি না বেটা দান করবে, বহু দান করবে, বেটি দান করবে, জামাই দান করবে, পোতাপতিন দান করবে, লাতালাদিন দান করবে, কেউ দান করবে না। আপনাকে নিজের হাতে দান করে যেতে হবে। আপনি নিজের হাতে দান করেন, আল্লাহ আপনাকে যে রুজি দিয়েছে সেই রুজি থেকে আপনি আল্লাহকে দান করেন, খুশি করেন, সন্তুষ্ট করেন, পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করেন, পরকালটাকে সামনে রাখেন। যে ব্যক্তি পরকালকে সামনে রাখে, পরকালের জন্য পুঁজি পাটা জোগাড় করে, ওই লোকটা হলো 4 লাখ। আর যে গাড়ি করে, বাড়ি করে, জায়গা জমি কিনে, ওই লোকটা 4 লাখ নয়, ওই হলো সব থেকে বোকা লোক। পৃথিবীর পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে, দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে। দুনিয়া করিয়েন না, পরকালের জন্য দান করেন, খায়রাত করেন, সাদকা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব সময় আল্লাহর জিকির করেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে, অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহর বেশি বেশি করে জিকির করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া চাও, ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। তো ভাই আসেন একটু আল্লাহর ওয়াস্তে, আপনারা আসেন একটু এই মসজিদের জন্য একটু দান করেন। ইনশাআল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি, ভারতবর্ষের শেষ সীমানা, বাংলাদেশের বর্ডার থেকে, উত্তর দিনাজপুর আমার ভাই। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্ল্যান করে দোয়া করবো। মুসাফির মানুষ আজকে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন। মুসাফির অবস্থায় আছি, যদি আমার দোয়া না কবুল করে, আমার ভাই জানেন আছে বয়স্ক মানুষ, বুজুর্গ মানুষ, অনেক দাদু যান, নানা যান, অনেক ভাই যান, অনেক আমার বন্ধু যান, সবার দোয়া আল্লাহ কবুল করবে। কি দিল এটা সামুদ্রের ভাই? আল্লাহ আমার এক মিডিয়া ভাই সামুদ্রের ভাই আমার 200 টাকা, সিমনি বাজার থেকে আল্লাহ 200 টাকা রয়েছে, আমাদের লক্ষ করে গ্রহণ করা।